হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের টুসুর মা আমার বিলাইবাস থেকে নিয়ে আসছি আরেকটা নতুন ভিডিও। আজকের ওয়েদারটা এত সুন্দর, এত জোস যে আমি ব্যালকনিতে বসে বাতাসটা এত অনুভব করতেছিলাম বলার বাইরে। বাতাসটা এত ঠান্ডা, বৃষ্টি আসার আগের মুহূর্তে যেরকম একটা বাতাস হয় সেম ওরকম একটা বাতাস। আমি বসতে বসতে আমার ছোটো মেয়ে গিয়ে তিনিও এভাবে উপভোগ করেন। তিনি মূলত এখন না, উনি যখনই সময় পান, যখনই পারেন ব্যালকনিতে যাইতে বা আমি গেছি তাহলেই উনি গিয়ে এভাবে পা দুইটাকে দিয়ে ব্যাস ব্যালকনি দিয়ে বাতাসটা অনুভব করে। ওর খুবই পছন্দ এভাবে বসে থাকা। এই যে হচ্ছে টিনাকে তো জানেন, খুবই মুডি একজন পার্সন। ভিডিওতে 3 মিনিট তেমন একটা আসেন না। ভিডিওতে কেন, উনি আমার ধারে কাছেও তেমন একটা ঘেঁষাঘেঁষি কম পছন্দ করেন। উনি ওনার মতো থাকতে পছন্দ করেন, একদম সবসময় মুডটা নিয়ে বসে থাকেন। আরে আমার মামাটা কেমনে তাকায়, ওরে বাবা। তো আমার মহারানীরা এখন হচ্ছে আমার নাতনি, বড় নাতনি, ওনার একজন ইমিডিয়েট বয়ফ্রেন্ড প্রয়োজন। সেই আবদার জানানোর জন্যই আমার পাশে ঘুরঘুর করে যে আমাকে একটা বয়ফ্রেন্ড আনে দাও, নাহলে তোমাকে জ্বালাবো। তো সেজন্যই এসে আমার পাশে বসছে, বসে বসে বাইরেটা দেখতেছে। জ্যাকলিন, ইনা, টিনা সবসময় এরকমই করে। এখন টিনা একটু কাছাকাছি আসাতে আর ইনাকে ভ্যাকসিন করানোতে ইনা তেমন একটা কাছাকাছি আসতে চায় না। ইনা একটু সিক, মানে শরীরে একটু ব্যথা, সেজন্য তেমন ইয়ে করে না। তবুও উনি না এসে থাকতে পারবে, ওই যে এসে ব্যাস ল্যাসটা তুলে দিয়ে বাইরে তাকায় আসে। উনিও আসবেন, ওনার তো আমাকে ছাড়া চলেই না, ওনার সারাক্ষণ আমার কাছে আসতেই হবে। আর টিনাও এখন আসে, মোটামুটি কাছাকাছি থাকে, আর জ্যাকলিনও এরকম থাকে। তো এই হচ্ছে আজকের ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো